হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন এবং জাকের আলী অনিক ব্যাট হাতে কেউই পারলেন না নোয়াখালী এক্সপ্রেসের হয়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষের ম্যাচে জ্বলে উঠতে। রাজশাহী ওয়ারিয়র্স পেসার রিপন মণ্ডল, তানজিম সাকিব এবং বিনুরা ফার্নান্ডোজদের বোলিংয়ের সামনে যেন রীতিমতো দিশেহারাই হয়ে গেল নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইন আপ। রিপন মণ্ডল তো নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এই ম্যাচেই পেয়ে গেলেন উইকেট মেডেন ওভারও। এদিন টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্স ব্যাটিংয়ে পাঠায় নোয়াখালী এক্সপ্রেসকে। এই ম্যাচেও সুবিধা করতে পারেননি নোয়াখালী এক্সপ্রেসের ওপেনার হাবিবুর রহমান সোহান ফিরেন ব্যক্তিগত 5 এবং দলীয় 18 রানে বিনুরা ফার্নান্ডেজের করা বলে বিনুরার হাতেই ক্যাচ দিয়ে সুবিধা করতে পারেননি নোয়াখালী এক্সপ্রেসের আরেক ব্যাটার সাব্বির হোসেনও। সাব্বির 11 বলে 6 রান করে একটি সহজ ক্যাচ তুলে দেন সাহিবজাদা ফারহানের হাতে রিপন মণ্ডলের করা বলে। রাজশাহী ওয়ারিয়র্স বোলারদের অতিরিক্ত রানের উপর এবং ওপেনার মাদ সাদাকাতের ব্যাটের উপর ভর করে পাওয়ার প্লেতে 42 রানের পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস। ক্রিজে থাকা আগের ম্যাচের নায়ক মাহিদুল ইসলাম অঙ্কন এবং মাদ সাদাকাত নোয়াখালী এক্সপ্রেসকে স্বপ্ন দেখাতে থাকেন বড় সংগ্রহের। বিপাকে থাকা নোয়াখালী এক্সপ্রেসকে যেন আরো বিপদে ফেলে যায় ক্রিজে সেট ব্যাটার হয়ে থাকা মাদ সাদাকাত এবং নোয়াখালী এক্সপ্রেসের হয়ে আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করা মাহিদুল ইসলাম অঙ্কন। পাওয়ার প্লে ঠিক পরপরই সাজঘরে ফেরেন নিজেকে সেট ব্যাটসম্যান বানিয়ে ফেলা মাদ সাদাকাত। 19 বলে 25 রানের ইনিংস খেলা সাদাকাত সাজঘরে ফেরার পর দ্রুতই সাজঘরে ফেরেন নোয়াখালী এক্সপ্রেসের আরেক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ফেরেন 27 বলে 22 রানের আশা জাগানো ইনিংস খেলেই। শেষ দিকে ব্যাট চালাতে নোয়াখালী দুই ব্যাটার হায়দার আলী এবং জাকের আলী উপস্থিত থাকেন ক্রিজে। তবে ব্যর্থ জাকের আলী অনিকও 6 বলে 5 রান করা জাকেরকে সাজঘরে ফেরান রাজশাহী ওয়ারিয়র্সের পেসার তানজিম হাসান সাকিব। রাজশাহী ওয়ারিয়র্সের পেসার রিপন মণ্ডল যেন এই ম্যাচে নিজেকে পেলেন সেরা ছন্দে। উইকেট মেডেন ওভার পাওয়া থেকে শুরু করে এক রিপন মণ্ডলেই যেন ধসে যায় গোটা নোয়াখালী এক্সপ্রেস ব্যাটিং অর্ডারটাই। শেষ দিকে নোয়াখালীর হয়ে হায়দার আলী আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও রিপন মণ্ডলের আগন্তুক বোলিং এবং বিনুরা ফার্নান্ডোজের আঁটো বোলিংয়ে আর আহামরি রান তুলতে পারেনি নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা। শেষ পর্যন্ত স্বল্প পুঁজি নিয়েই থামতে হয় ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকা নোয়াখালী এক্সপ্রেসকে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।